হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো শুভ নবমীর ব্লগটা ছাড়তে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, প্রথমেই বলে নিচ্ছি। তো আজকে হচ্ছে বিজয় দশমী, তো এই ব্লগটা যাবে হচ্ছে কালকে। তো আজকে আমি এই ভয়েস দিয়ে রেডি করে রাখবো, এটা কালকে পোস্ট হবে, ঠিক আছে? তো একটু ব্যস্ত থাকার কারণে বা আমাদের এখানে যেহেতু পুজো হচ্ছে, মাইকের প্রচুর পরিমাণে আওয়াজ, যার কারণে ভয়েস দিতে একদমই পারিনি, যার কারণে ভিডিওটাও ছাড়তে পারিনি। আর পুজোরও সেরকম কোনো ব্লগ আমি ছাড়িনি, যেহেতু আমি একদমই বাড়ি থেকে পুজোয় বেরোইনি। তো যাই হোক, সকালবেলাটা একদম শিউলি ফুল থেকে শুরু করলাম। তো দেখলেই তোমাদের আমি আগেই বলেছিলাম যে কী পরিমাণে শিউলি ফুল ফোটে সেটা দেখাবো। আর এখানে দেখো ধান জমিটাও কত সুন্দর। তো যাই, আজকের ব্লগটা একটুখানি অন্যভাবে শুরু করলাম। তোমাদের কেমন লাগলো শুরুটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফুল, তারপরে হচ্ছে প্রকৃতি, সব কিছু দিয়েই কিন্তু আজকে শুরু করলাম। তো প্লিজ কেউ কিছু মনে করো না, আমি হচ্ছে 3 দিন কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারিনি। প্রথম কারণই আমি তোমাদের বলে দিলাম যে এখানে যেহেতু পুজো হয়েছে, তো সেইভাবে মাইকের প্রচুর আওয়াজ, যার কারণে আমি ভয়েস দিয়ে ভিডিও এডিট করতে পারিনি বলে ভিডিও পোস্ট করতেও পারিনি গো বন্ধুরা। তো এই দেখো গাছে একটা সুন্দর গোলাপ ফুল ফুটেছে, ভাবলাম না তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো আজকের ব্লগটা হচ্ছে একদম নবমীর সকাল, শিউলি থেকে শুরু আর নবমীর ভোগ থেকে শেষ। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আগেই বলে রাখলাম কেমন। তো এই যে গাছে গোলাপ ফুলটা কেমন লাগলো, আর এখানে দেখো এই যে সাদা ফুল। তো চলো এবার এক এক করে ফুলগুলো তুলে নিই। না গো, গোলাপ ফুলটা তো তুলবো না, তুলবো হচ্ছে শিউলি ফুল, সাদা ফুল, এইগুলোই তো তোমাদেরকে আমি আগেই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো চলো এবার এক এক করে ফুলগুলো আমি তুলে নিই। তো সব গাছেই অল্প অল্প করে ফুল আছে, এখন যেহেতু গাছে ফুল কম, তো সাদা ফুলটা বিশেষ করে কম। তো চলো এক এক করে এবার ফুলগুলো আমি তুলে নিই, কেমন? তো প্রথমেই তোমাদেরকে বললাম যে নবমীর সকালটা শিউলি ফুল থেকে শুরু আর নবমীর ভোগ খাওয়ায় গিয়ে শেষ করেছি কিন্তু। তো চলো এবার ঝটপট করে ফুলগুলো তুলে নিই। এই যে শিউলি ফুলগুলো অনেকটাই ফুল পড়েছে, তোমাদের তুলে নিই, তারপরে আমি দেখাচ্ছি যে কতটা ফুল পড়েছে, ঠিক আছে? ক্যামেরায় হয়তো অতটাও বোঝা যায় না, কিন্তু অনেকটাই ফুল পড়েছে আমার উঠোনে বা উঠোনের ওপাশটাতে অনেকটাই ফুল। তো চলো সবটা কুড়িয়ে নিই ঝুড়িতে, তারপরে তোমাদেরকে দেখাবো যে কতটা ফুলছে, কেমন বন্ধুরা? তো চলো। আর তোমাদের সবার পুজো কেমন কাটলো অবশ্যই বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানিয়ে দিও। আমার পুজো তো খুব একটা ভালো কাটেনি, আগেই তোমাদের বললাম, যেহেতু আমি একদমই বেরোইনি। এই শুধু আজকে ভোগ খেতে গেছিলাম, ব্যাস ওইটুকুনি, না গেছি একটা ঠাকুর দেখতে না কিছু। ওই জন্য তোমাদের সঙ্গে সেভাবে কোনো ব্লগই পুজোর আমি কিন্তু শেয়ার করিনি, যেহেতু বেরোইনি, কী করে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব বলো? তো ওই জন্য আর পুজোর কোনো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো ওই বাড়িতেই টুকটাক যেগুলো করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর যেদিনটা একটুখানি বেরোলাম দুপুরবেলা ভোগ খেতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি, তাও সবটা করে উঠতে পারিনি আমি। তো যাই হোক, এই দেখো ফুলগুলো কিন্তু শিউলি ফুলগুলো সব কুড়ানো হয়ে গেছে। এবার চলো চাই সাদা ফুলগুলো গিয়ে তুলে নিয়ে আসি। ওই যে তোমাদেরকে দেখালাম সাদা ফুল, তো আমার সাদা ফুলও তো খুব ভালো লাগে। তো চলো যে কটা আছে সেটাই, সবাই তো তুলে নিয়েছে, এবার যে কটা আছে সেটাই তুলে নিই। আর শিউলি ফুলগুলো তো আমার বাড়ির উঠোনেই ছিল, তো ওগুলো তো আমারই, তো ওটা আর কেউ কুড়োয় না, আর সেই জন্য ও কটা পুরোটাই থাকে। আর এই যে সব গাছ থেকে দু একটা করে ফুল যেটুকুনি পাই সেটুকুনিই তুলে নিই। চলো। ও আর একটা আছে কি বলো তো, আমার ও বাড়িতে হচ্ছে ঘিয়ে জবা ফুলের গাছ আছে, সেটাও তুলবো কটা। তো চলো এক এক করে ফুলগুলো সব তুলে নিয়ে তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, যে কতটা ফুল হলো। তো এই যে শিউলি ফুল, সাদা ফুল, আবার এখানটায় এসে দেখি এখানে দুটো নীলকণ্ঠ ফুলও ফুটে আছে, তো সেই দুটো ওই যে তুলে নিচ্ছি। তো ওই যে বললাম টুকটাক করে যে কটা হয় সে কটাই তুলবো। আর যেহেতু আজকে হচ্ছে দিনটা হচ্ছে বুধবার, তো সেই জন্য অনেকটা ফুলই কুড়িয়ে নিয়েছি। এই দেখো, তো বুধবারে যেহেতু আমরা ঘট পাল্টাই, মানে হরিচাঁদের ঘট পাল্টানো হয়,
তো সেই জন্য এই দেখো সব রকমের ফুলই কিছু কিছু করে তুলে নিয়েছি, দেখেছো? এই যে ঘিয়ে জবা, একটা লাল জবা, সাদা ফুল, শিউলি ফুল, মোটামুটি অনেকটাই ফুল হয়ে গেছে, দেখেছো? তো চলো ফুলের ঝুড়িটা রেখে দিয়ে সব কাজবাজ এবার আস্তে আস্তে সেরে ফেলি। আর তোমরাও ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থাকো, কেউ স্কিপ করে যেও না, কেমন বন্ধুরা? তো চলো ফুলের ঝুড়িটা ঘরে রেখে দিয়ে এই যে ঠাকুর ঘরের সামনে রেখে দিয়ে যে বাসনগুলো সব কলপারে রেখে তখন ঘরটা ঝাড় দিয়ে বার করলাম। আর ওদিকে তোমার দাদা ভাই ছেলে দুজনেই এখনও ঘুমোচ্ছে, কেউ কিন্তু ঘুম থেকে এখনও ওঠেনি। তো আমি উঠে এই যে মিঠুকেও বার করে দিয়েছি উঠোনে, দিয়ে এই যে বাসন টাসন বার করে নিয়ে এই দেখো ঘরটা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে বের করলাম। আর তোমার দাদা ভাইকেও ডাকলাম, উঠলো না। যাই হোক আমিও আমার কাজবাজগুলো সেরে ফেলি, তারপরে হয়তো উঠবে এখানে একটু পরে। তো চলো এবার হচ্ছে এই যে উঠোনটা ঝটপট করে একটু ঝাড় দিয়ে ফেলি। আর এই কদিন না বৃষ্টি হয়নি বলে উঠোন বাড়ি ঘরগুলো দেখো একদম কি সুন্দর শুকনো শুকনো, তাই না বন্ধুরা? তো এই কদিন ধরে তো বৃষ্টিই হয়নি, আজকে নবমী হয়ে গেল, আজকে অবধি কিন্তু বৃষ্টি হয়নি। কিন্তু পরে কি হবে জানি না। এবছর তো পুজোতে খুব বেশি বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু এতটা ভালো ওয়েদার যাবে একদমই আশা করা যায়নি, সত্যি কথাই। আজকে নবমীর দিন অবধি তো ওয়েদার খুব সুন্দর গেছে, সেটা তোমরা উঠোন বাড়ি ঘরগুলো দেখেই বুঝতে পারছো যে কতটা ওয়েদার ভালো গেছে। তো দেখা যাক আগামী দিনগুলো কেমন যায়। তো চলো যে রাস্তাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে উঠোনটা ঝটপট করে আমি ঝাড় দিয়ে ফেলি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে জানো তো এই যে ফুল টুল তোলা এগুলো বেশ ভালো লাগে আমার। তোমাদের কি ভালো লাগে বলো কিন্তু, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগে যে সকালবেলা উঠে ঘুম থেকে একটু ফুল তোলা, একটু টুকটুক করে হাঁটা, এগুলো কিন্তু আমি বেশ পছন্দ করি, জানো তো বন্ধুরা। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার উঠোনটা কিন্তু প্রায় ঝাড় দেওয়া শেষের মুখে। আর এই দেখো মিঠু এখানে রয়েছে, তো মিঠুকে এখন সরিয়ে দিতে হবে উপাসটায়। তো এত ডাকছিল মিঠু, এত ডাকছিল, মানে ওই জন্য বাইরে বার করে রাখতে হলো। তো এই যে ঝাড় দিতে দিতে আবার জেঠিমা এলো, মানে পাশের ঘরের, তো এসে কথা বলছিল, আবার জেঠিমার সঙ্গে একটুখানি কথা বলে নিলাম। আর ওই যে ভাইপোটাকেও সঙ্গে নিয়ে এসেছে। তো চলো জেঠিমার সঙ্গে কথা বলে নিয়েছি, এবার হচ্ছে একটুখানি উঠোনটা পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই। তারপরে হচ্ছে আবার বাসন টাসনগুলো যেগুলো রয়েছে সেগুলো তো হচ্ছে ধুতে হবে। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার উঠোনটা কিন্তু প্রায় ঝাড় দেওয়া কমপ্লিট। আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর রয়েছে, জানো তো, বেশ ওয়েদারটা একদম। তো চলো এই দেখো আমার ঝাড় দেওয়া কিন্তু একদমই হয়ে গেছে, আর জেঠিমাও বাড়ি চলে গেছে। তো চলো এবার হচ্ছে আর বাসনগুলো আমি মেজে ধুয়ে নিই একবারেও। চলো তারপরে হচ্ছে ঘরে গিয়ে তোমার দাদা ভাইকে ডাকবো, দেখি কখন ওঠে। তো যেহেতু ও তো বাড়িতে ছিল না, পুজোর 4 দিন ছুটি পেয়েছে, তাই বাড়িতেই এসেছে। তো ও তো সেরকম সচরাচর ক্যামেরার সামনে আসতেই চায় না, যার কারণে তোমাদেরকে সেরকম দেখাতে পারি না। তো খুবই ক্যামেরার সামনে কম আসে, খুব কম আসে, মানে আলেকালেই বলতে পারো ক্যামেরার সামনে আসে। তো যাই হোক, তো চলো বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিই। খুঁজছে রে। তো যাই হোক চলো বাসন কটা ধুয়ে নিয়ে একবারে ঘরে যাবো। আর হ্যাঁ, আজকে আবার কটা হচ্ছে জামা কাপড়ও কাচতে হবে, যেহেতু তোমার দাদা ভাই যে বাড়িতে এসেছে, তো কাজের জামা কাপড় কটা নিয়ে এসেছে, সে কটা কেচে দিতে হবে। কেননা তোমার দাদা ভাই কালকের দিনটা আছে বাড়িতে, আবারও বেরিয়ে যাবে কাজের সাইডে। তো চলো বাসন কটা ধুয়ে নিয়ে তারপর হচ্ছে চা খেয়ে নিয়ে চা করবো। চা করে তোমার দাদা ভাইকে ডেকে
তারপর হচ্ছে জামা কাপড়গুলো ভিজাতে হবে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বাসনগুলো মাজা কমপ্লিট হয়ে গেছে। এবার এই যে বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। আর দেখো মানে কলপারে বসে আছি, মাথার উপর দিয়ে কাক মানে এতবার আসা যাওয়া করছে, মানে এরকমই হয় জানো তো বন্ধুরা। কলপারে এসে মানে কোনো কাজ করতে বসলে মানে এত উৎপাত করে সে আর কি বলবো তোমাদের। তো চলো আমার বাসন ধোয়া তো কমপ্লিট। তো এই যে ঘরে এসে একদম জামা কাপড়টা চেঞ্জ করেই চা বসিয়ে দিয়েছি। আর তোমার দাদাভাইকেও ডেকে দিলাম, তোমার দাদাভাইও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। তো চলো এবার চা তো হয়ে গেছে, চলো তোমার দাদাভাই, আমি ছেলে ওঠেনি যেহেতু, তো তোমার দাদাভাই আর আমি চা খেয়ে নেবো। তো সকাল সকাল এরকম একটু গরম গরম দুধ চা হলে আর তো মনে হয় আমার কিছু লাগে না। তো দেখো চা করতে করতে দেখি ছেলেও উঠে পড়েছে, দেখো তো তিনজনকারই এই যে চা নিয়ে চলে এলাম। আর এই যে তোমার দাদাভাই ওখানে ব্রাশ করে এসে এখানে বসে আছে টেবিলে। তো চলো চা খেয়ে একদম চা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে চলে এসেছি এই যে কাচতে। তো সময়ের মনে তো সময় পেরিয়ে যায়, তাই না বলো? তো একদম সময় ধরে ধরে কিন্তু কাজগুলো ঝটপট করে সেরে নিতে হয়। তো এই যে আর বসে থাকিনি, যেহেতু অনেকটা জামা কাপড় কাচতে হবে। তো চা খেয়েই জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর হচ্ছে ঘরের একটু টুকটাক কাজ ছিল, যেগুলো বিছনা টিছনাগুলো গুটানো, ঘরটা গুছানো, তো সেগুলো অফ ক্যামেরায় আমি তাড়াতাড়ি করে ফেলেছি। করে নিয়ে তারপর হচ্ছে জামা কাপড় কাচতে চলে এসেছি। আর তোমার দাদাভাই দেখো মানে বৃষ্টির সময় না রাস্তায় কটা ইট দিয়েছিল, মানে সেই ইটগুলোই আবার এখন তো যেহেতু রাস্তাঘাট একদম শুকনোই আছে, তো ইটগুলো তুলে এনে যে বাড়িতে আবার রেখে দিচ্ছে। আর আমিও আমার কাজগুলো করে নিচ্ছি। আর যেহেতু আজকে পুজো দিতে অনেকটা সময় লেগে যাবে, তো এই যে জামা কাপড়গুলো কেচে শুকো দিয়ে ভাবছি একবারে স্নান করে পুজোটাও দিয়ে নেব। বেলার মনে তো বেলা কিন্তু আস্তে আস্তে হয়েই যাচ্ছে, তাই না? বেলা কিন্তু কারোর জন্যই বসে থাকে না। তো চলো জামা কাপড়গুলো তো কাঁচা হয়ে গেছে, এবারে যে এক এক করে ধুয়ে ধুয়ে কিন্তু মেলে দিচ্ছি। তো ধুয়ে ধুয়ে সঙ্গে সঙ্গে মেলে দিচ্ছি, যেহেতু ওয়েদারটা খুব ভালো আছে, রোদটাও সুন্দর আছে, তাড়াতাড়ি করে কিন্তু শুকিয়ে যাবে, ওই জন্য একদম সঙ্গে সঙ্গে কেচেই সঙ্গে সঙ্গে ধুয়ে ধুয়ে মেলে দিচ্ছি। তো চলো ঝটপট করে মেলে দিই, দিয়ে এই যে মেলা তো প্রায় হয়েই গেছে। তো চলো একবারে হচ্ছে স্নান করে ঘরে যাই, ঠিক আছে? তো তোমরাও ব্লগটা দেখতে থাকো, তো আবার দেখা হবে কিছুক্ষণ পরে, কেমন? তো এই যে একদম স্নান করে ঘরে এসে পুজো দিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি মণ্ডপে। তো এখানটায় আর আমি আমাকে দেখালাম না বন্ধুরা, তোমাদের এই দেখো মাকে এই দর্শন করিয়ে দিলাম। তো এই হচ্ছে আমাদের পূজা মণ্ডপের মায়ের মূর্তি, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো বলো অবশ্যই। তো এই যে পুরোটা দেখে নাও তোমরা, কেমন লেগেছে মায়ের মূর্তিটা অবশ্যই কিন্তু জানিও। আর এই যে ভোগের খাওয়া দাওয়া এই যে এখানে হবে, সেখানে সব রেডি হয়ে গেছে, এই যে অনেকে বসেও পড়েছে। তো চলো আজ ভোগটা খাওয়াই। আজকের ভিডিওটা এতটুকুনি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।